প্লিজ মাই অল ব্রাদার, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভুলেও আপনাদের কর্মকাণ্ডের কারণে যদি আমি রেগে যাই, তাহলে আপনাদের বর্তমান ও ভবিষ্যৎ খারাপ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার সক্ষমতা আমি নজরুল ইসলাম মুন্না রাখি। তাই প্লিজ আমাকে সেই পর্যায়ে, সেই জায়গায় দাঁড় করাবেন না, যেই জায়গায় দাঁড় করালে আপনাদের অস্তিত্বই থাকবে না। ধন্যবাদ। পরিশেষে কিছু কথা তুলে ধরতে চাই। ক্ষমতা যদি সীমাবদ্ধ থাকে তবে যোগ্যতার মূল্য হারিয়ে যায়। জীবনে অনেকেই আছে যাদের জ্ঞান আছে, ক্ষমতা আছে, প্রতিভা আছে, কিন্তু সম্মান তখনই শুরু হয় যখন সেই ক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়া হয়। ক্ষমতা তখনই অর্থবহুল হয়ে ওঠে যখন তার সঙ্গে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও স্বাধীনতা। যদি তোমার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তবে তোমার মেধা, পরিশ্রম, প্রতিভা সবই আটকে যাবে একটা খাঁচার ভেতরে। অথচ ক্ষমতা জন্মই নিয়েছে পৃথিবীকে বদলানোর জন্য, সীমাবদ্ধ হয়ে যাওয়ার জন্য নয়। তাই মনে রেখো, সুযোগের জন্য অপেক্ষা কখনোই করো না। নিজেই নিজের ক্ষমতার জায়গা তৈরি করে নাও, কারণ যখন তুমি স্বাধীনভাবে কাজ করার জায়গা পাবে, তখনই তোমার আসল যোগ্যতা সকল আমজনতার সামনে উজ্জ্বল হয়ে উঠবে। ক্ষমতা তখনই মূল্যবান হয় যখন তার ডানা মেলে খোলা আকাশে উড়ার সুযোগ পায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সকলের কাছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মুন্নার বিনীত অনুরোধ রইল, কারো সাথে ঘুমাইয়ে তার চরিত্র সম্পর্কে জানা যায়, আর কারো সাথে চললে তার মন সম্পর্কে। এই দুইটা জিনিস না জেনে কখনোই কারো চরিত্রের উপরে আঙুল তুলবেন না, কারণ অনুমান করে বা অন্যের মুখের কথা শুনে কারো সম্পর্কে কিছুই বলা যাবে না। তাই বলবো, আগে সক্ষমতা এবং পরিমাপ কাটি জানুন, তারপরেই আপনি আপনার সম্মান এবং মর্যাদা অনুযায়ী কথা বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।